আমি বলছি আব্দুর রশিদ, জুমাপাড়া কুড়িগ্রাম থেকে। স্বাগতম, প্রশ্নটি করুন। আচ্ছা, আমাদের যেমন এখন কোরবানির ক্ষেত্রে বলা আছে নিখুঁত পশু কোরবানি দেওয়ার। তো এখন সেক্ষেত্রে খাসি কিংবা আপনার যেটাকে বলে হলো বলদ গরু, এটা কি কোরবানি দেওয়া যাবে? কোরবানি নিখুঁত করতে বলা হয়েছে। এখন খাসি এবং বলদ শ্রেণীর যেই সব পশু, সেগুলো দিয়ে কোরবানি করলে কি নিখুঁত থাকে কিনা? এখন উনি এটা নিখুঁত কেন না, এটা প্রশ্নটা ওনার থেকে জানা দরকার। যে উনি যে বললেন যে খাসি হয়ে গেলে বা বলদ যেগুলো আর কি, এগুলো নিখুঁত হয়নি, এই প্রশ্নটা কোথা থেকে আমরা পেলাম? নিখুঁত হওয়ার জন্য যে শর্তগুলো বলা হয়েছে তার সাথে এটা তো সম্পৃক্ত কোথাও আমরা পাই না, বা আমরা কোথাও পাই না, আমার জানা নেই। তো সেজন্য দুইটি দিয়েই কোরবানি দেওয়া যাবে এবং এগুলো নিখুঁত হিসেবেই গণ্য হবে। এগুলো দুইটি নিখুঁত হিসেবেই গণ্য হবে। জি, যদি ত্রুটিগুলো যদি একটু ক্ষুদ্র করে বলতেন। যে এখানে ত্রুটিগুলো বলতে যেমন লেজ অথবা অন্য যদি 3 ভাগের 1 ভাগ কর্তৃত থাকে, কোনো অঙ্গহানি থাকে, খোড়া এমন দুর্বল যে হেঁটে যেতে পারছে না, তারপরে হচ্ছে এত জীর্ণ শীর্ণ যে সে একদম রোগাক্রান্ত দিচ্ছে, এগুলো কিছু শর্ত রয়েছে। আরও বিস্তারিত আমি অল্প কয়েকটি বললাম, আরও উনি বিস্তারিত জেনে নেবেন। মূল ব্যাপার হচ্ছে কোরবানিটা আমরা আল্লাহর জন্য দিচ্ছি, যিনি আমাদের সম্পদ দিলেন তার জন্য খরচটা করবো, এত জীর্ণ শূন্য কেন করবো? আল্লাহ তাআলা নিয়তের মধ্যে বারাকা দান করুন। হৃষ্টপুষ্ট হোক, আমলাহাইনি আকরানাইনি হোক। আকরাইনি, জি জি। জাযাকুমুল্লাহ।